আজকে আমি তৈরি করব সরু চাকলি। তো সরু চাকলি তৈরি করব, তার জন্য দেখুন চাল বেটে নেওয়া হয়েছে। চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পুরো, মানে অন্তত 7 থেকে 8 ঘন্টা চাল ভিজেছে। দিয়ে এখানে বেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল, এটাকেও একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তো একসাথে অনেকগুলো বিউলির ডাল তো ভেজানো মানে হয়েছে, একটু একটু করে 2-3 বারে বেটে নেব। আর সাথে দিয়ে দেবো দেখুন মোটামুটি ধরুন 2 ইঞ্চি মতো আদা, আর এই কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে দেখুন চাল বাটার সাথে আমি বিউলির ডাল যেটা বাটলাম সেটাকে আমি এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। প্রথমে আমি দেব 3 চামচ ভর্তি করে দিলাম, এরপর যদি প্রয়োজন হয় তখন আবার দেব। এখান থেকে দেখুন পরিষ্কার করে নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে বাকিটা নিয়ে নেব। আমি মোবাইল অন করতে ভুলে গেছিলাম। এই যে দেখুন ব্যাটারটাকে ঠিক এইরকম করে নিতে হবে। তো আরেকটু পাতলা করতে হবে, এখনো পাতলা হয়নি। আগে ভালো করে মিশিয়ে নিই, তারপর আমি একটু জল দিয়ে পাতলা করে নেব। দেখুন আরেকটা আপনাদের তৈরি করে দেখাবো। এটা ঠিক ধোসার মতো হয়েছে, আমি একটু মুচমুচে করছি, কারণ একটু মুচমুচে খেতে চাইছে বলে এইভাবে করে দিলাম। দেখুন আমি এখানে একটা ব্যাটার এই যে 1 হাতা দিলাম, এইবারে ঠিক মাঝখানটা দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে করেছি সিমুই পায়েস, আর দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। এই যে দেখুন আবার একটা ব্যাটার দিলাম, এই মানে 1 হাতা ব্যাটার দিয়ে পরে এইভাবে আপনি যতটুকু ঘোরাতে পারবেন। দেখুন 1 হাতা ব্যাটার দিয়ে কত বড় করা গেল। দেখুন এটাকে যদি একটু সব মানে টাইম নিয়ে সেঁকে নেন, তাহলে কিন্তু এইভাবে তাওয়ার বা চাটুর মধ্যে, তাহলেই কিন্তু এটা ধোসা হয়ে যাবে। আর যদি একটু তাড়াতাড়ি নামিয়ে নেন তাহলে কিন্তু এটা সরু চাকলি হয়ে যাবে। যেমন দেখুন এখানে আমি এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, একদম ধোসার মতো। দেখতে পাচ্ছেন তো কীরকম হয়েছে। আমরা এই ধোসাগুলো কত দাম দিয়ে দিয়ে দোকানে গিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতে সহজে তৈরি করা যায়। আমি দেখিয়ে দিলাম যেভাবে আপনারা তৈরি করবেন, একই ব্যাটারে আপনার ধোসা বা সরু চাকলি দুটোই তৈরি করতে পারবেন। তো অন্য দিন আমি অনেক রকম মানে করি, আর চাটনি ফাটনি আজকে করিনি। আজকে এই সিমুইয়ের পায়েসটা করেছি, কারণ মা আমাদের এখানকার যে সাউথ ইন্ডিয়ান যে চাটনিগুলো হয়, সাম্বার চাটনি, মা খুব একটা পছন্দ করে না, ওই কারণে আমি সিমুইয়ের পায়েস করলাম। এখানে একটা সবজি তৈরি করে রেখেছি, যদি এই সবজি দিয়ে খেতে চায় খাবে। যে আলুর তরকারিটা করতে হয় সেই আলুর তরকারিটা আজকে করিনি। তো সরু চাকলি সাধারণত একটু গুড় দিয়ে বা ঝোলা গুড়, যে পাতলা গুড়, বা সিমুই পায়েস বা চালের পায়েস দিয়েই ভালো লাগে। দেখুন কত সহজে এগুলো উঠে যাবে। দেখুন কি সহজে উঠে যাচ্ছে। দেখুন মনে হচ্ছে যেন এইভাবে যদি ভাঁজ করে দেন, দেখুন ধোসা দেখেছেন কীরকম মুচমুচে হয়েছে। তা আপনাদেরকে ধোসার মতো আমি দেখিয়ে দিলাম, একই ব্যাটারে কিন্তু ধোসাও তৈরি করা যাবে। কতটা সুন্দর হয়েছে। এইখানে যদি আলুর তরকারি, যে তরকারিটা ধোসার সাথে দেয়, সাম্বার, পুদিনা, ধনেপাতার চাটনি, ছোলার ডালের চাটনি, নারকেল চাটনি, যে খুশি দিয়ে আপনারা খেতে পারেন। তবে আজকে আমি 2 রকমভাবে করলাম, কারণ এই মুচমুচেটা খেতে আমার হাজব্যান্ড মানে আমার কর্তা আর আমার ছেলে খুব ভালোবাসে। আর মা তো কি বলবো, মুচমুচেটা খেলো গরম গরম, কিন্তু ওই পায়েস দিয়ে নরম যে সরু চাকলি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এটাকে সরু চাকলির মতো করলাম, একদমই বেশি সেঁকে নিলাম না। তবে সরু চাকলি কিন্তু আর একটু ছোট ছোট হয়, সেটা আপনাদের দেখিয়ে দেবো। যেহেতু আমি বড় চাটুতে করছি, একটু বড় বড় করছি। আর সরু চাকলি একটু আরও ছোট হয়, আর একটুখানি পাতলাও করা যেতে পারবে, মোটাও করা যেতে পারে। এটার মধ্যে দিয়ে আমি সরু চাকলিগুলো তৈরি করব, তাহলে একটু ছোট ছোট হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন এখানে আমি এই যে সরু চাকলি যেগুলো বলছিলাম আপনাদের, এই যে সরু চাকলিগুলো করে নিয়েছি, আর কতটা নরম হয়েছে দেখুন। এই যে এইরকম নরম হয়েছে, আর সাদা ধপধপ করছে, এত সুন্দর হয়েছে না দেখতে, আর খুব সুন্দর লাগছে দেখে। সরু চাকলিগুলো দেখে খুব একটা মোটা হয়নি, পাতলা হয়েছে। আমি পাতলা করে করেই করেছি, খুব একটা মোটা করিনি। দেখুন
যেরকম খুশি আপনি রেখে দিন এইরকমভাবে, তো ঠিক সেই রকমই থেকে যাবে। এই যে আমার খুব ভালো লেগেছে এভাবে। তো মাকে সাজিয়ে দিই। মা সরু চাকলি ভীষণ ভালোবাসে, যার জন্য একদিন বলেছিল বলে আমি বলি না, তৈরি করে মাকে খাওয়াই। আমি সাজিয়েছি 4টে, কিন্তু মা খাবে হয়তো 2টো কি 3টে হয়তো খাবে। তো সাজিয়ে নিয়েছি, দেখি মাকে বলে যদি মা খায় 4টে তো খুব ভালো, না খেলে একটা তুলে দেব। তো কেমন হয়েছে আজকের ধোসা বা সরু চাকলি যেটাই বলুন না কেন, পায়েস আপনাদের তৈরি করা দেখায়নি, এটা তো আপনারা অনেকবার দেখেছেন, আমি দেখিয়েছি। তো কেমন লাগলো আজকে আপনাদের এই সরু চাকলি বা এই যে ধোসা যেটাই বলুন না কেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন। যেমন প্রতিটা রান্নাতে আপনারা আমার সাথে রান্নাঘরে থাকেন, এইভাবেই রান্নাঘরে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।